ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন জোম্যাটো যে কোম্পানিটা যে বিজনেসটা করে, অর্থাৎ আপনি ঘরে বসে কিন্তু জোম্যাটোর মাধ্যমে অর্ডার দিলে আপনার প্রয়োজনীয় যে খাবারটা, সেই খাবারটা কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। বিজনেস কিন্তু ইউনিক বিজনেস করে এবং বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেসটা আরও গ্রো হবে। তো দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখে দেখলে দেখা যাবে এক বছরে 265% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে 5 বছরে অনলি ফর 51% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখি তাহলে 2021-এ কোম্পানিটা কিন্তু লিস্টেড হয়েছে। তো লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। নিচে আসার পরে কোম্পানিটা কেন এতটা ওপরে উঠেছে? তো যদি কেনর উত্তর খুঁজেন তাহলে কেনটার উত্তর হচ্ছে এটা যে কোম্পানি প্রথম কিন্তু বিজনেসটাকে বাড়ানোর জন্য বিজনেস করছিল, অর্থাৎ মার্কেট ক্যাপচার করছিল। তো মার্কেট ক্যাপচার করার পরে কোম্পানি কিন্তু এখন প্রফিটের দিকে জোর দিয়েছে এবং কোম্পানি কিন্তু এখন প্রফিট জেনারেট করছে। শুধু জেনারেট করছে না, প্রফিট কিন্তু বাড়ছে ইয়ার অন ইয়ার বেসিস। তার জন্যে কিন্তু লাস্ট এক বছর দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এতটা ভালো পারফরমেন্স করেছে। তো কোম্পানিটা কিন্তু আগে লস মেকিং কোম্পানি ছিল, এখন কিন্তু কোম্পানিটিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন কোম্পানিটা কিন্তু এখন 200-র কাছাকাছি চলছে। তো কোটাক কিন্তু বলছে যে Q4-এর যে পারফরমেন্স সেটা কিন্তু জোম্যাটোর অনেক ভালো হতে পারে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে দ্য অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি ইজ এক্সপেক্টেড টু রিপোর্ট এ হেলদি পারফরমেন্স Q4, অর্থাৎ Q4-এর যে পারফরমেন্স সেটা কিন্তু হেলদি হতে পারে। যেটা এক্সপেক্ট করা হচ্ছে কি যে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু 25% করে কিন্তু বাড়তে পারে। এবং ব্লিঙ্কিট যেটা হচ্ছে জোম্যাটোর সাবসিডারি, তার গ্রোথের কথা বলছে কিন্তু 99% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বাড়তে পারে। এটা কে বলছে? এটা বলছে কিন্তু কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ সেট। তো কোটাক ব্রোকিং হাউস থেকে কিন্তু এই খবরটা জানা যাচ্ছে। আমরা যদি কোম্পানিটার ডিসেম্বর 2022 থেকে প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন মাইনাসে ছিল, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখছি কিন্তু, ঠিক আছে, মাইনাস থেকে কোম্পানি কিন্তু আস্তে আস্তে দেখুন প্রফিটে এসছে। 2 করোড় পরে 36 করোড় পরে কিন্তু এখন কোম্পানি প্রফিট কতটা করছে? 138 করোড়। এটা কিন্তু ডিসেম্বর 2023-এর কোয়ার্টারের প্রফিট। এই প্রফিট কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে এই কোয়ার্টারে আরও বেশি হতে পারে, কারণ কোম্পানি কিন্তু সেভাবে পারফরমেন্স করছে। তো একটু আগে যেটা বলছিলাম, কোম্পানিটা লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে কোম্পানিটা প্রফিট জেনারেট করছে, শুধু জেনারেট করছে না, প্রফিট বাড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তার জন্য কিন্তু কোম্পানিটা এত ভালো পারফরমেন্স করছে। তো এটাই ছিল আজকের কিন্তু জোম্যাটোকে নিয়ে একটা ব্রেকিং নিউজ। বিজনেস তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কোনো সন্দেহ নেই। কোম্পানি প্রফিট জেনারেট করছে, কোম্পানি কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, কালকে কিন্তু আমরা এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম যে কোম্পানিটা তার যে টেলার ডিক্লেয়ার করেছে Q4-এর, সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটার 55% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু গ্রস অ্যাডভান্স রাইজ করছে। ডিপোজিট গ্রো করছে কত? 26% হারে, যেটা 31শে মার্চ 2023-এ 16.14 করোড় ছিল, সেটা কিন্তু 31শে মার্চ 2024-এ 25.08। তো 54.04% কিন্তু গ্রো করছে। তো তাই বাজার এক্সপেক্ট করছে কোম্পানির Q4-এর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে, যেটা আমি কালকে ডিটেলসে আলোচনা করেছি। তো স্যার যারা আমার ভিডিও ফলো করেন তারা কিন্তু জানেন বা তারা দেখেছেন, দেখুন কালকের দিনে 3% বেড়েছে, আজকের দিনেও কিন্তু প্রায় 1.5%-এর উপরে বেড়েছে। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এখন আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন শের খান ব্রোকিং হাউস, তারা কিন্তু এইচডিএফসিকে নিয়ে বুলিশ। কেন বুলিশ? Q4-এর রেজাল্ট বের হওয়ার পরে তারা টার্গেট কত দিচ্ছে? 1900। তো বর্তমানে যে জায়গায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, সেখান থেকে 1900 অনেকটা কিন্তু টার্গেট তারা বাড়িয়েছে। বাড়ানোর পিছনে কারণ হচ্ছে কালকে Q4-এর রেজাল্ট। দেখুন আজকের দিনে এই খবরটা প্রকাশিত হয়েছে 5 তারিখ। তো Q4-এর ট্রেলারটা দেখার পরে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। দেখুন সিটি আরেকটা ব্রোকিং হাউস, এটাও কিন্তু আজকের দিনের খবর 5 এপ্রিল 2024, 11:30 AM। তো তারাও কিন্তু এই কোম্পানিটাকে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 40% আপসাইড মুভমেন্টের কথা বলছে। কারণ Q4-এ দেখুন Q4-এর যে আপডেটটা পোস্ট করা হয়েছে সেটা দেখে, তাহলে স্যার বলা যেতে পারে এইচডিএফসি ব্যাংকের খারাপ সময় কিন্তু শেষ।
ভালো সময় আসতে চলেছে। কোম্পানিটা অনেক আন্ডার ভ্যালু রয়েছে। আমরা দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 36% অনলি ফর প্রফিট দিয়েছে এবং কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 2021 থেকে কন্টিনিউয়াসলি একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু বেস্ট সময় চিন্তাভাবনা করার। দেখুন কল্যাণ জুয়েলারি সেগমেন্টের টাইটানের পরে হচ্ছে যেই কোম্পানি রয়েছে আপাতত সেই কোম্পানির নাম হচ্ছে কল্যাণ জুয়েলার্স। তো এই কোম্পানিটাও কিন্তু তার একটা টেলার ডিক্লেয়ার করেছে Q4-এর। তো সেই আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এই কোম্পানিটার সেল কিন্তু 34% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বেড়েছে এবং এই কোম্পানিটা 10টা আরও শোরুম কিন্তু ইন্ডিয়ার মধ্যে বাড়িয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কল্যাণ জুয়েলার্স মানে জানিয়েছে যে ইন্ডিয়ান অপারেশনের মধ্যে Q4-এর 38% কিন্তু তারা গ্রোথ করেছে। কিসের রেভিনিউতে? ওভারঅল তারা বলছে কি তাদের টোটাল বিজনেসে কনসোলিডেটেড রেভিনিউ কিন্তু 34% বেড়েছে এবং ভারতের মধ্যে তারা কি করেছে যে 9টা নতুন শোরুম কিন্তু ওপেন করেছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে দেখুন ইট অলসো লঞ্চ 2 নিউ শোরুম মিডল ইস্ট হচ্ছে Q4-এর। তাহলে বলা যেতে পারে এই যে কল্যাণ জুয়েলার্স এই কোম্পানিটা কিন্তু তার যে টেলার ডিক্লেয়ার করেছে সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো টেলার ডিক্লেয়ার করেছে। তো সেই টেলারের কথা মাথায় রেখে কিন্তু আপনি বলতে পারেন বা ভাবতে পারেন যে কোম্পানিটার রেজাল্ট কিন্তু ভালো করতে পারে। ফুল রেজাল্ট আমরা রেজাল্টের দিনই পাবো। টেলার মানে একটা আভাস, যেটা হচ্ছে কোম্পানির রেজাল্ট কীরকম হতে পারে। তো আলটিমেটলি বোঝা যাচ্ছে এই টেলার দেখে যে কোম্পানির রেজাল্ট কিন্তু খারাপ হবে না, ভালো হবে কি হবে না এক্সপেক্ট করা হচ্ছে ভালো হবে। তো ফাইনাল রেজাল্টটা কিন্তু আমরা পাবো হচ্ছে রেজাল্টের দিন। দেখুন আমরা যদি কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা চলছে হয়তো 430-এ। তো আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 304% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি না, চার্ট দেখলে দেখা যাবে স্মুথলি কিন্তু লেফট থেকে রাইটে ওপরে গেছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 5 বছরের কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। 5 বছরের কোম্পানিটা 480% রিটার্ন দিয়েছে। 5 বছর ঠিক টাইম পিরিয়ড কিন্তু এখনও কোম্পানিটার হয়নি। যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 2021 থেকে মার্কেটে এসছে। তো 2021 থেকে কোম্পানিটা মার্কেটে এসছে। কোম্পানিটা 21 থেকে কিন্তু অনলি ফর 3 বছরের মধ্যে 480% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 44,000 কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও কী আছে? পি রেশিও 80, অর্থাৎ যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি তাহলে 12 রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 13 রয়েছে। তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ফেস ভ্যালু কত আছে? 10 আছে। অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দেখুন টাইটান হচ্ছে 3,33,000 করোড় কোম্পানি, 1 নম্বর কোম্পানি, এবং কল্যাণ জুয়েলার্স হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি যেটা 44,000 মার্কেট ক্যাপ, এবং রাজেশ এক্সপোর্ট অনলি ফর 9,000 মার্কেট ক্যাপ। তো আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু সেকেন্ড নম্বরে রয়েছে। আমরা যদি 2021 থেকে কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে দেখলে দেখা যাবে দেখুন মাইনাসে ছিল কারণ লকডাউন ছিল। তারপরে দেখুন 224, 432, 432টা 529, তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 6%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে কিন্তু 28%। কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে 30%, 3 বছরে 48%, কারেন্ট ইয়ারে 27%। কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন স্টক সিজিআর গ্রোথ যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 3 বছরে 83%, কারেন্ট ইয়ারে কিন্তু 313%। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু পারফরমেন্স ভালো করছে বলে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কতটা রয়েছে? 60.55% রয়েছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স 26.21 রয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 5 রয়েছে। পাবলিক অনলি ফর রয়েছে 7.75%। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এফআইস, ডিআইস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? 97%। কেন রয়েছে? কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে ভালো পারফরমেন্স করা, সেই অনুযায়ী কোম্পানিটা করছে, ভালো কাজ করছে। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।